الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وقال الله تعالى في القرآن المجيد حاميم والكتاب المبين إنا أنزلنا في ليلة مباركة إنا كنا معسرين فيها يفرق كل أمر حكيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا محمد وعلى سيدنا মোহাবতে পরেন দরুদ মুমিন বাই বসিয়া মোহাবতে পরেন দরুদ আশিক বাই বসিয়া মোদের তোড়ো শোনেন নবীজি রোজা পাকে বসিয়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা বালাগাল্লাহু বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি سلموا يا قوم بما صلوا على صدر الأمين نصطفى ما جئلا رحمة للعالمين الحمد لله জামানার ইমাম শাইখুল আকবর ডক্টর সৈয়দ সাইদুর রহমান আল মাহবুবী মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের আহ্বানে আন্তর্জাতিক আশিক রাসূল সংস্থায় মিরপুর দরবার শরীফে আজ অনুষ্ঠিত হচ্ছে পবিত্র শবে বরাত উপলক্ষে বিশেষ আশিক রাসূল মাহফিল। উপস্থিত সম্মানিত
আশিক রাসূল ভাইয়েরা সকলে আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে রাব্বুল আলামিন আমাদেরকে জামানার ইমামের প্রতিষ্ঠিত দরবার শরীফে, মিরপুর দরবার শরীফে পবিত্র লাইলাতুল বরাতের বিশেষ অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া দান সকল বলি আলহামদুলিল্লাহ। লাখো দরুদ ও সালাম জানাই হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরময় কদম মোবারকি। শুরুতে বর্তমান জামানার ইমামুল আশিকিন শাইখুল আকবার ডক্টর সৈয়দ সাইদুর রহমান আল মাহবুবী মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের পরশময় কদম মোবারকের শতকোটি সালাম ও কদম বসি জানাই। আরো কদম বসি জানাই বর্তমান জামানার কুতুবুল আখতার দুরুল মাকনুন খাতুনে জান্নাত ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের পরশময় কদম মোবারকে। মুক্তিগামী আশিক রাসূল ভাইয়েরা, আসলে আমরা আজকে এমন একটি বরকতি অনুষ্ঠানে এসেছি। এই অনুষ্ঠানে এই রাত্রিটা অতি বরকতপূর্ণ রাত্রি। এই রাত্রিটা হলো আল্লাহর দয়া পাওয়ার জন্য, নিজের গুনাহ মাফের জন্য এক বিশেষ একটা রাত্রি। এই রাত্রি সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সারা দিন রোজা রেখে তোমরা সারা রাত্র ইবাদত বন্দেগী করো। এই ইবাদত বন্দেগী যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবে। সকল বলে সুবহানাল্লাহ। তাদেরকে না, যারা মুশরিক, যারা হিংসা বিদ্বেষ পোষণ করে তাদের ব্যতীত আল্লাহ সকলকে মাফ করে দিবে। সকল বলে সুবহানাল্লাহ। মুক্তিগামী ভাইয়ের আমার, আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দয়া চাবো। শেখ কুতুবুল আখতাবের উসিলায় আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহকে আমাদের মাফ করতে পারে কি পারে না, এতে কোনো সন্দেহ নাই। মুক্তিগামী আশিক রাসূল ভাইয়ের আমার, এই রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত্রি ইবাদত বন্দেগী করতেন। সকল বলি সুবহানাল্লাহ। প্রমাণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে হঠাৎ করে দেখি দয়ার নবী, রহমতের নবী, হায়াতুন নবী বিছনা মোবারক থেকে উঠে নামাজরত অবস্থায় সিজদায় পড়ে দীর্ঘক্ষণ আল্লাহর কাছে কান্নাকাটি করে এমন অবস্থায় সিজদায় পড়ে আসছে, আমার মনে হচ্ছে যে তিনি মনে হয় মারা গিয়েছে। কেমন ইবাদত বন্দেগী করতেন মুক্তিগামী ভাইয়েরা আমার। এতে বলা হয়, এতে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র শবে বরাতে ইবাদত বন্দেগী করতেন। বলেন ঠিক না বেঠিক? মুক্তিগামী ভাইয়েরা আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন। তিনি দয়ার রহমতের নবী কদম মোবারক জড়িয়ে ধরে একটু নাড়াচাড়া করতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা মোবারক উঠিয়ে বললেন, হে আয়েশা, তুমি কি মনে করেছো আমি তোমার প্রতি সীমা লঙ্ঘন করেছি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি জানো আজকের রাত্রিটা কিসের রাত্র? বলেন, আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, আজকে হলো পবিত্র শবে বরাতের রাত্রি। এই রাত্রিতে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটাবে
আল্লাহ তাদের তামাম জিন্দিগির গুনাহ সমূহ মাফ করে দিবে। আর সুরে সুরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, কে আছো গুনাহ মাফের জন্য? এই শবে বরাতের রাত্রি তুমি আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, আমি তোমাদের গুনাহ সমূহ মাফ করে দিব। শুধু তাই নয়, জিন্দা নবী হায়াতুন নবী বলেছে, কে আছো বিপদগ্রস্তর মাঝে? আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, আমি আল্লাহ তোমাদের বিপদ আপদ দূর করে দিব। মুক্তিগামী ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বান্দার যা লাগে আল্লাহ তা নিয়ে প্রথম আসমানে আসে। সকল বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল সওয়াব দুদিন আগে পড়ে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার ধরে। তুমি মিটাও সকল সওয়াব দুদিন আগে পড়ে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার ধরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা, তোমার দয়ায় পূর্ণ আমার সারা। তুমি পার করতে মুসন অভাব দুঃখীর লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। তুমি পার করতে মুসন অভাব দুঃখীর লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা। সকল বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত এইভাবে পাপিষ্ঠ বান্দাদেরকে ডাকতে থাকে। আমি বলতে চাই, আমরা সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাজাম মুনিরার দরবার শরীফে এসেছি, সামানার ইমামের দরবারে এসেছি, সাইকুল আকবরের দরবারে এসেছি। আজকে যদি সারা রাত যদি ইবাদত বন্দেগী করে কাটায়, আল্লাহ কি আমাদের দয়া দান করতে পারে কি পারে না? মুক্তিগামী ভাইয়েরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন রাখলাম, রাব্বুল আলামিন সারা রাত্র যদি তোমার ইবাদত বন্দেগী করি তুমি আমাদের কি দিবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাদখুলি ইবাদিহি ওয়াদখুলিল জান্নাত। সকল বলি সুবহানাল্লাহ। তোমরা যদি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাও আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। সকল বলি আল্লাহু আকবার। মুক্তিগামী ভাইয়ের আমার, এই জন্য আমরা এমন একজন মহামানবের কদম মোবারকে এসেছি যার শিক্ষা দর্শন মাধ্যমে পরিশুদ্ধভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর রাজামন্দি হাসিল করা যায়। সকল বলে সুবহানাল্লাহ। মুক্তিগামী ভাইয়েরা আমার, এই জন্য জামানার ইমামের শিক্ষার মাধ্যমে একজন মানুষ, সাধারণ মানুষ দেখে না, বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। সকলে সুরে সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হওয়া দরকার আছে না নাই? মুক্তিগামী ভাইয়েরা আমার, আপনি আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন আল্লাহর বন্ধু ছিলাম, বলেন ঠিক না বেঠিক? ওই সময় আপনি আমি যখন মাতৃগর্ভ যখন ছিলাম খাবারের প্রয়োজন আপনার করতে হয় নাই, খাবার রিজিকের ব্যবস্থা করলেন কি? আর আওয়াজ করে বলেন, অক্সিজেনের ব্যবস্থা করলেন আমার আল্লাহ। যে আল্লাহ আপনার আমার রিজিকের ব্যবস্থা মাতৃগর্ভে থাকা অবস্থায় করতে পারে, এখন করতে পারে না কেন? জানতে মন চায় না, চায় না? দুনিয়ার মুসলমান, আমরা আল্লাহর আদর্শ ছেড়ে দিয়েছি, রহমতের নবীর আদর্শ ছেড়ে দিয়েছি। এই জন্য জামানার ইমামের শিক্ষার মাধ্যমে একজন মানুষ আল্লাহর বন্ধু হয়, রহমতের নবীর আশিক হয়। সকল বলে সুবহানাল্লাহ। আমরা রহমতের নবীর আশিক হইতে চাই না, চাই না? আর কাজ করে বললেন, নবীজির আশিকে মাওলাজির আশিকে কোনো চিন্তা নাই, চলো চলো কে যাবি সোনার, চলো চলো কে যাবি সোনার, আইকে যাবি মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কান্দেন নবী, দিন রজনী কান্দেন নবী, শুয়ে রওয়া যায়, চলো চলো কে যাবি সোনার। সকল বলে আল্লাহু আকবার। মুক্তিগামী ভাইয়েরা আমার, আল্লাহর ওলির শিক্ষা আমার আল্লাহর শিক্ষা। সকল বলে সুবহানাল্লাহ। রহমতের নবীর শিক্ষা। কারণ হলো বর্তমানের দিকে তাকাইলে দেখা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি শরীয়ত এবং তরিকত। মুক্তিগামী ভাইয়েরা আমার, বর্তমানের দিকে তাকাইলে দেখা যায় একজন মানুষ শরীয়ত মানে কিন্তু তরিকত মানে না, এই দলটাও সঠিক না। আবার আরেক দল আছে তরিকত মানে কিন্তু শরীয়ত মানে না, এই কোনটা দল সঠিক না। আল্লাহর ওলি জামানার ইমাম শাইখুল আকবার বলেছে, যার মাঝে শরীয়ত আছে, যার মাঝে তরিকত আছে, এই দলটা হলো আমার আল্লাহর দল, রহমতের নবীর দল, নাজাত প্রাপ্ত দল। সকল বলি সুবহানাল্লাহ। এই জন্য জামানার ইমাম এই সবে বরাতে সারা রাত্র ইবাদত বন্দেগীর মাধ্যমে তরিকতের সেই মুরাকাবার শিক্ষার মাধ্যমে বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়ার শিক্ষা দেয়। সকল বলে সুবহানাল্লাহ। তারে জমেও সই না, মাটিতেও খাই না, নবীর প্রেমিক যেই জনা, তারে জমেও সই না, মাটিতেও খাই না, নবীর প্রেমিক যেই জনা, রাসূলের প্রেমেতে যেজন গেছে মজিয়ে, দুনিয়ায় আখিরাতে নাই বয়।
রাসূলের প্রেমেতে যে জন গেছে মজিয়ে দুনিয়ায় আখেরাতে নাই ভয় কঠিন বিপদে নবীজি তারি হয় কঠিন বিপদে নবীজি তারি হয় দুনিয়াতে তার নাই চিন্তা তার জমেও চাই না মাটিতেও খাই না নবীর প্রেমিক সেই জনা। মুক্তিকামী ভাইয়েরা আমার, আলোচনা আমি এখানে শেষ করলাম, সময়ের স্বল্পতার কারণে এখানে আমি রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।